সহযোত্তর কি আছে? আপনি একটা সমস্যা নিয়ে আসলেন, এটা তোমার কর্মফল, বলি না সান্ত্বনা পুরস্কার, এটা তোমার কর্মফল। কিন্তু সে তো সেই কর্মফল মানতে পারছে না, বলছে আমি এই প্রশ্নের উত্তর আমার জানতেই হবে, সেটা যতদিন সময় লাগবে, কিন্তু আমি প্রশ্নের উত্তর জানতে হবে। আমার দাদার কেন এই গতি হলো? সবাইকে জিজ্ঞেস করতে করতে যখন তার মনের মতোই উত্তর পেল না, ছুটে গেছে হিমালয়ের দিকে। তো হিমালয়ের দিকে গিয়ে একটা জায়গায় বসে পড়েছে। তো দেখি হাজার হাজার সাধু নামছে, স্নান করছে, আবার যার যার জায়গায় সাধুরা তাদের ভজন স্থলে যাচ্ছে। একটা দিন গেল, কারোর সঙ্গে কথা বললো না। দ্বিতীয় দিনে ওদিকে সাধুরা ওই লোকটাই কাল যে জায়গায় দেখেছিলাম বসে আছে, আজও এই জায়গায়। হঠাৎ একদিন সাধু একটা কৌতূহল হলো, জিজ্ঞেস করে দেখি লোকটা কেন বসে আছে। বলল, ভাই তুমি এখানে কেন এসেছ? ভজন করবে? ভজন যদি করতে হয়, সাধন যদি করতে হয়, তাহলে তো তুমি আমাদের সঙ্গে আসবে। বলছি, আমি সাধনের জন্য আসিনি, ভজনের জন্য আসিনি, আমি বাবা একটা প্রশ্নের উত্তর জানার জন্য। কি? যে আমার ভাই ছোটবেলা থেকেই এই পথে ছিল, জীবদ্দশায় যতদিনই ছিল তার বদনে কৃষ্ণ নাম ছাড়ার কোনো নাম নাই। প্রতিদিন ভক্ত সঙ্গ করত, যে লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। শাস্ত্র বলি অল্প সময় যদি কেউ সাধু সঙ্গ করে তার সব সিদ্ধি হয়ে যায়। আর আমার ভাই এত হাজার হাজার সঙ্গ করলো, আর তার প্রাণটা ময়লার গর্তে কেন গেল? সাধু বাবা বললেন, এখন তো আমি স্নানে যাচ্ছি, যাওয়ার সময় তোমার উত্তরটা দেব। অপেক্ষা করছে। শত শত সাধু যায়, যে সাধু তাকে জিজ্ঞেস করেছিল ওই সাধুকে আর দেখেন। বলে, দেখো সাধুর মধ্যেও কত ভাওতাবাজি। আমাকে বললো আমি ফিরার মধ্যে, এত সময় তার স্নানে লাগে নাকি? ওই সাধু তার ফিরে না। সূর্য প্রায় পশ্চিম আকাশে ঢলে যাচ্ছে, এক বিরাট সাধুর দল ফিরছে। হঠাৎ দিকে সাধুর দলের মধ্যে যে সাধুটা তাকে প্রশ্ন করেছিল, ওই সাধুকে দেখা। সাধু বাবাকে বললো, সাধু বাবা আমার উত্তর দিলে না? হ্যাঁ, উত্তর দিচ্ছি। আচ্ছা, তুমি তোমার ভাইকে চিনতে পারবে তো? বলে, কেন চিনব না? ছোটবেলা থেকেই এক জায়গায় বড় হলাম, একসঙ্গে খাওয়া, ঘুমানো, খেলাধুলা, এক মায়ের গল্পে আমাদের জন্ম। আমার ভাইকে কেন চিনব না? আমার ভাইকে না চেনার তো কথা নয়। তাহলে দেখো তো ওই সাধুর দলের মধ্যে তোমার ভাইকে দেখা যায় কিনা। ছোট ভাই তাকিয়ে দেখে, ওই সাধুর দলের মাঝখানে তার ভাই। বলছে, ওই তো আমার ভাই। আচ্ছা বাবা, আমার ভাই এখানে কি করে এলো? সে নাকি পাড়া প্রতিবেশীতে বিরাট গুঞ্জন, সে নাকি মহাভাবী ময়লার গর্তে পড়ে তার প্রাণ গেছে। সাধু বাবা বললেন, শোনো, তোমার ভাই একা সাধু হয়নি, যে ময়লার গর্তে পড়ে তোমার ভাইয়ের প্রাণে গেছে, ওই ময়লার গর্তে যতটা কীট ছিল, তোমার ভাইয়ের অঙ্গস্পর্শ পেয়ে সেই ময়লার কীটগুলো উদ্ধার হয়ে আজ সাধু হয়ে গেছে। তোমার ভাই একা উদ্ধার হয়নি, যত সাধুর দল দেখছো সব ময়লার গর্তের কীট ছিল। তো ভক্তের অঙ্গস্পর্শে তারাও ধন্য হয়ে গেল। দেখুন হরিবাসনের কি মহিমা, নাম শ্রবণের কি মহিমা, নাম সাধনের কি মহিমা, নাম গ্রহণের কি সার্থকতা।
নিজে তো উদ্ধার হলো, ময়লার সমস্ত পোকাগুলো উদ্ধার হয়ে তারা সাধু হয়ে গেছে। তাই এই যে হরিনাম শ্রবণ করছে, এটা বিফলে যাবে না। যদি মন প্রাণ দিয়ে গৌর গোবিন্দ কথা, কৃষ্ণ কথা আস্বাদন করে, আমাদেরও একদিন জীবনের সেই পরিণতি হবে। তাই তো আমার গৌর হরি রাধা কৃষ্ণের মিলিত তনু গৌর সুন্দর আজ নবদ্বীপের পথে পথে হরিনাম করছেন। অমুখে গৌরাঙ্গ বলিয়া প্রবাহ